আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে হামলার মামলায় কিশোরগঞ্জের যুবক গ্রেফতার। কিশোরগঞ্জে জমকালো সাহিত্য উৎসব অনুষ্ঠিত। হোসেনপুরে অষ্টমী স্নানে লাখো পুণ্যার্থীর ঢল। চীনের পাল্টা শুল্কারোপে মার্কিন শেয়ার বাজারে ধস। 2 যুগ পর বায়ার্ন ছাড়ার ঘোষণা টমাস মুলারের। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে হামলার মামলায় কিশোরগঞ্জে এক যুবককে গ্রেফতার করেছে রেব 14 সিপিসি 2 কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। গ্রেফতার তানভীর মিঠামইন উপজেলার কামালপুর এলাকার মৃত মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে হামলার দায়ে মিঠামইন থানার দায়ের করা মামলার এজাহার নামীয় আসামি। গতকাল রাত 11:30টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে শহরের শোলাকিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। সাহিত্যপ্রেমীদের মিলন মেলা হিসেবে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হল সাহিত্য উৎসব 2025। আজ কিশোরগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এই উৎসব ছিল 3 পর্বে বিভক্ত। প্রথম পর্বে আলোচনা সভার আয়োজন করা হয়। কবি সাহিত্যিক ও কলামিস্ট সাদেক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত লেখক ও সঙ্গীত শিল্পী সৈয়দ নজরুল আওয়াল তারামিয়া। এতে সভাপতিত্ব করেন লেখক ও গবেষক মোহাম্মদ মোসলেউদ্দিন। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় কবিতা পাঠ ও সাহিত্য আলোচনা। এ পর্বে সঞ্চালনায় ছিলেন কবি সানাউল্লাহ খান এবং সভাপতিত্ব করেন কবি ও পিএইচডি গবেষক জহির সাদাত। প্রধান অতিথি ছিলেন কবি, গবেষক ও সাংবাদিক ডক্টর মাহমুদ হাসান। প্রধান আলোচক হিসেবে কবি ও কথা সাহিত্যিক সোলাইমান আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সম্পাদক মনসুর আজিজ, কবি সম্পাদক আফসার নিজাম, কবি ও সাহিত্য সমালোচক তাজ ইসলাম, কবি গল্পকার রহমান মাজিদ এবং কবি সম্পাদক হাসনাইন ইকবাল। উৎসবের তৃতীয় পর্বে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে স্থানীয় শিল্পীরা গান ও আবৃত্তি পরিবেশনা করেন। সাহিত্য অনুরাগী ও লেখক পাঠকের অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। কিশোরগঞ্জের হোসেনপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অষ্টমী স্নানে লাখো পুণ্যার্থীর ঢল নেমেছে। সৃষ্টিকর্তার কৃপা ও পাপ মুক্তির আশায় শিশু ও বৃদ্ধরাও বাদ যায়নি স্নান উৎসব বরণ করতে। আজ ভোর থেকে শুরু হয়ে দুপুর 1টা পর্যন্ত হোসেনপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় অষ্টমী স্নান উৎসবের আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হোসেনপুর উপজেলার শাখা ও পৌর শাখা। অষ্টমী স্নান পরিদর্শন করেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসারের কাজী নাহিদ ইভা, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মারুফ হোসেন, হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম মবিন, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মানসুরুল হক রবিন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি মজুমদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমল চন্দ্র দেব জগাই সহ সভাপতি দিলীপ কুমার সরকার, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবল চন্দ্র বণিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক উজ্জ্বল কুমার সরকার ও যুগ্ম সাধারণ সম্পাদক তাপস দেবনাথ প্রমুখ। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের উপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণার পর দেশটির বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিয়েছে চীন। আগামী সপ্তাহ থেকেই কার্যকর হবে নতুন এই শুল্ক। চীনের পাল্টা শুল্কারোপের পর মার্কিন শেয়ার বাজারে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। টালমাটাল পরিস্থিতিতে বেশ শঙ্কার দিন পার করছে শেয়ার হোল্ডাররা। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় গতকাল মার্কিন স্টক এক্সচেঞ্জগুলো ভয়াবহ দিন পার করেছে। এদিন প্রধান সূচকগুলো প্রায় 6% হ্রাস পেয়েছে। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। মাত্র 10 বছর বয়স থেকে বায়ার্ন মিউনিখের সঙ্গে পথ চলা শুরু করেন টমাস মুলার। তারপর থেকেই সেখানেই তার বেড়ে ওঠা। দীর্ঘ 25 বছরের কত স্মৃতি না জমা হয়েছে তার। ছোটবেলা থেকেই বেড়ে ওঠা সেই ক্লাবটিতে অবশেষে বিদায় বলতে হচ্ছে। 2024-25 মৌসুম শেষে বায়ার্ন থেকে বিদায়ের খবর জানিয়ে ক্লাবের বিবৃতিতে নিজের অনুভূতিও তুলে ধরেছেন মুলার।
বায়ার্নকে বিদায় জানানোর খবর জানিয়ে মুলার জানান, আজকের দিনটা আমার জন্য সব দিনের মতো নয়। বায়ার্ন মিউনিখের খেলোয়াড় হিসেবে আমার 25 বছরের পথ চলা এই গ্রীষ্মে শেষ হতে চলেছে। এটা এক অবিশ্বাস্য যাত্রা ছিল, যা অন্যান্য সব অভিজ্ঞতা, দুর্দান্ত সব লড়াই এবং অবিস্মরণীয় সব জয় ভরা। দর্শক, এ ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।